কেঞ্চি কাটা সেমাই অক করে ওই সহ চক্কের ফলকেই অক করে সোয়াই বানায় হারা রাইন্দা খায়াল তারবেন যারা সোয়াই না বানাই তারবেন তাগর লাগে এই রেসিপি দেখছি নিবালা গাজরটারে কাটতে হারে গুড্ডে গুড্ডে করে লইছি ওহন এটারে ব্লেন্ডার হয়ে লইলাম আমি অবশ্য আজকে দুই কালারের যে বানায়াম এলাকায় গাজর দিয়ে হারে কালারটা বানায়াম যাও গাই দেখছি ব্যাগটা রেডি হয়ে লইছি দেড় বাটি পানি দিয়ে দিছি একটু আনি লবণ দিয়ে হাইরা যখন উতলানি আইসে তখন দেড় বাটি চাইলের গুঁড়া দিয়ে হাইরা অক করে রুটি ফিরার কাইল লসুন গুল্লা লাইছি কাইডারে দুই ভাগ হইরা হাইরা এক অংশের মধ্যে একটু আনি গাজরের রং দিয়ে দিলাম রং ছাড়া ওই দুই কালারের বানায়াম বুঝুই না দুধের মধ্যে দিয়ে এটার মধ্যে কি আর রং কালার ব্যবহার হন যাবো এই দেখছি নিবেলা এরম বা দিবানি হয়েছিল সামহের ফি সুখা হইরা আমি একই পদ্ধতিতে এটাও করছি অনেক খালি এরম বা খালি কাটাম বাস আমার শাশুড়ি আম্মা এই সোয়াই পিঠাটা অনেক চিকুন চিকুন হইরা বানাইতার কিন্তু আমি এরম একটা পারি না আমার মতো যারা আছে এটা চিকুন করে বানাইতারে না তাগুর লাগে আজকাল এই রেসিপি অক্করে ওই সহজ দেখছি নিবেলা দুইটা কালার দিছি একটু রঙ্গিল দেখা যাওয়ার লাগে বানানি প্রায় শেষ হয়ে গেছে গা ওখানে জাস্ট খালি রান্দার বাড়া যাম গা অল্প সময়ের মধ্যে এই কেঞ্চি কাটার সময়টা বানাই লাউন যা একটা ডেগার মধ্যে ডাইলা দিছিল 1 কেজি দুধ 1 কেজি দুধের মধ্যে একটুখানি লবণ খাল গুড়া তেজপাতা দিয়ে দেন বাস স্বাদ মতো চিনি আর এক বাটি নাইরল কুরানি বাস দেয়া হাইরা একটুখানি টক বগায় যখন উতলানি আইবো এই পর্যায়ে দেম হয়েছিল সেমাই অবশ্যই কিন্তু যখন ফুল উতলানি আইবো এই পর্যায়ে কিন্তু সেমাইটা দিবেন একটু পরে পরে খালি জাস্ট খালি লাইরা দিবেন দেখছুন নিবেলা কত সুন্দর হইছে এই পর্যায়ে একটুখানি গুড়া দুধ উপরে দেয়া ছিটাই দিচ্ছি আর বাটির মধ্যে ডালেছি সকালবেলা এই দেখছুন নিবেলা লুকসটা দেখছুনি আমি আবার গাজরের যে রসটা বেশি আসিন সেটা আবার দেয়া দিছিলাম করে সাদা শুয়ায়ও অক করে গাজরের কালার হয়ে গেছে মাখনের মতো হইছে এই শুয়াই রেসিপিটা আসলে অসাধারণ হয়েছে দেখতে জুরুম হয়েছে খাইতেও আলহামদুলিল্লাহ।